একটা নিজস্ব গায়ের গন্ধ আছে। সে গন্ধ সাবান, পাউডার কি আতরের গন্ধের মতো নয়। এ গন্ধ কোথাও খুঁজে ফিরতে হয় না, এ গন্ধ আপনিই ভাসে। নিকানো দাওয়ার উপর হলুদ কাঁঠাল পাতা ঝরে পড়ে, ধুলো ওড়ে, বেদবনে সরসর শব্দ ওঠে। বসন্ত বৌরি পাখি কচি বাঁশের সবুজ পাতার দোলনা ছেড়ে উড়ে যেতে যেতে ডেকে ওঠে। যখন হাওয়া বয়, টুংবাগানে পাতা নড়ে এমনি করে একটু একটু। যখন আকাশে বাতাসে রোদ্দুরে বসন্ত বৌরি পাখির ডানায় এই গন্ধ ছড়িয়ে যেতে যেতে ছড়িয়ে যেতে যেতে একসময় হঠাৎই সুগন্ধ সমস্ত সত্তাময় মাখামাখি হয়ে যায়। রাঙামাটি পাহাড়ের উত্তরে মেজ সর্দারের বাড়ির মাটির ঘরের দাওয়ার বাঁশের খুঁটিতে হেলান দিয়ে বসেছিলাম। বিন্তি সখী পাতিয়েছে মেজ সর্দারের মেয়ের সঙ্গে। সখী তো নয়, হাসন সখী, খালি হাসে, মিটিমিটি হাসে। হাতে বোনা মেখলার নিচে দুটি নরম সুডোল পবিত্র পা দেখা যায়। খয়েরি রঙা চুল, এক মাথা, তাতে কাঠের কাঁকই গোঁজা। সমস্ত শরীরের রং তামার মতো। ওর চোখের দিকে চেয়ে ওর হাসতে থাকা গালের টলটলে টোলের দিকে তাকিয়ে ভালো লাগায় মরে যাই। অবাক হয়ে বিন্তির হাসন সখীর দিকেই চেয়ে থাকি। বিন্তির কথা মনেও পড়ে না। মেজ সর্দারের বউ দাওয়ার বাইরে কাঁঠাল তলায় বসে সারা দুপুর তাঁত বসিয়ে মেখলা বোনে, আরো কত কি বোনে। মেজ সর্দার পোড়ামাটির মতো মুখে সহস্র অভিজ্ঞতার ফ্রেস্কোর। আঁকি বুঁকি নিয়ে বসে বসে হুড়ুত গুড়ুত করে হুঁকোয় টান দেয়। বেলা পড়ে আসে, মেঠো ইঁদুরের গন্ধ ডানায় মেখে চতুর চিল চৈতালি ফসলের মাঠের উপরে ঘুরে ঘুরে ওড়ে। কাঁঠাল তলার শব্দ মাথার মধ্যে চুরির মতো বাজতে থাকে যখন, তখন বিন্তি আর হাসন সখীকে বাঁশের চিকের চিরুনির আড়ালে চা করতে ব্যস্ত দেখতে পাই। মেজ সর্দার মজা সুপুরি আর পান এগিয়ে দেয়, আবার বিড়বিড় করে বলে গুয়া পান। আবার বলি না না, হাসি, হেসে বলি পরে। আসলে বলতে পারি না যে মজা সুপুরির গন্ধে আমার বমি হয়ে যাবে। আজ আমরা সাত বৈশাখীর মেলায় গেছিলাম। আজ ৭ই বৈশাখ। সমস্ত সকালটা চোখের সামনে একটা রঙিন স্বপ্নের মতো ভাসছে। আলোকঝাড়ি পাহাড়ে মায়ের থান, সেখানে পুজো হয়। আগের রাত থেকে সাঁওতাল মেজ এবং রাজবংশীরা জড়ো হতে থাকে পাহাড়ের নিচে, মায়ের থানের পথে পথে। কেউ কবুতর নিয়ে বসে থাকে, কেউ ছাগল নিয়ে বসে থাকে, কেউ বা আনে জবা ফুলের মতো ঝুঁটিওয়ালা মোরগ। এই দিনটিতে আলোকঝাড়ি পাহাড়ের সমস্ত বন মোরগারাও বুঝতে পারে যে দিনটি কোনো বিশেষ দিন। থেকে থেকেই তারা উলু দিয়ে ওঠে। এই পাহাড়েই একদিন আমি একটা পাতা ঝরা শিমুল গাছে ফুলের মতো অগুন্তি মুরগি ফুটে থাকতে দেখেছিলাম। কালো শুকনো ডালে মোরগ মুরগিদের লাল হলুদের সমারোহ এমন করে চোখ ও মনকে অবাক করেছিল যে বলার কথা নয়। হলুদ শাড়িতে মেয়েরা চলেছে, ওরা সকালে চান করেছে, কলকল করতে করতে নতুন পাতা গজানো বৈশাখের জঙ্গলে পাহাড়ে ওরা চলেছে। বাচ্চারাও চলেছে হই রই করতে করতে। পেছনে পেছনে গায়ের কালো কি লাল কুকুর চলেছে। ওরাও বুঝি পুজো চড়াবে মহামায়ার থানে। সকালের মিষ্টি রোদ এসে ফুলে পাতায় ভরা আঁকা বাঁকা পথের ফাঁকে ফাঁকে জাফরানি কালোয় মেশানো গালচে বিছিয়েছে। একটা কুকুর হঠাৎ বাঁ দিকের খাদে পাতার সঙ্গে মিশে থাকা একটা সোনারঙা কোটরা হরিণের বাচ্চার দিকে চোখ পড়তে লাফিয়ে লাফিয়ে দৌড়ে গেল। মেয়েটি বলল,
লালু, লালু, আহ আহ আহ। অমনি লালু সংযমের পরাকাষ্ঠা দেখিয়ে দৌড়ে ফিরে এলো। ফিরে এসে লালায় ভেজা গোলাপি জিভটা বের করে আবার দুলকি চালে চলতে লাগলো। জিভ দিয়ে টস টস করে নাল গড়ালো। লালু বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শিশু গাছের পাতার আড়াল থেকে একটি বাঁদর ছানা হঠাৎ একটা আপেলের মতো মুখ বের করে ভেঙচি কাটল। লালুর মালকিন বলল, একদম নয়। লালু বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমনি ওরা সকলে দুলতে দুলতে হলুদ শাড়িতে ঢেউ তুলে, খাদে পাহাড়ে প্রতিধ্বনি তুলে, হাসিতে ফুলতে ফুলতে, ফুল তুলতে তুলতে, উলের বলের মতো খুলতে খুলতে একসময় মায়ের থানে এসে পৌঁছে গেল। সে জায়গাটা যেন একটা সুর ছড়ানো পাতাবাহারের ঝাড় হয়ে গেল। হাসি, পুরোহিতের গম্ভীর মন্ত্র, কালো পাথরে কবুতরের রক্ত, সাঁওতাল ছেলের নিকষ কালো চুল, মেচমেয়ের ফিকে হলুদ, বাতাবি বুক, পাখির কিচির মিচির, বাঁদরের হুপ হাপ, কুকুরের ভুক ভুক, এত সব মিলে সমস্ত সকালটা আমার মনে একটা রঙিন ঝুমঝুমির মতো বাজতে লাগলো। হাসন সখী আর বিন্তি আমার দিকে চেয়ে বলল, বাড়ি যাবি না? আমি ওদের দুজনকে দু হাতে জড়িয়ে ধরে বললাম, আজ বাড়ি যাব না। আজ আমরা এই আলোকঝাড়ির বনে বনে ইচ্ছে করে হারিয়ে যাব। ওদের দুজনকেই বললাম, যাবি? এই যাবি? ওরা কেউ কথা বলল না। বিন্তি শুধু ছোঁয়া লাগা লজ্জাবতীর লতার মতো ভালো লাগায় বুঝে এলো। বিন্তি ওর পাখির মতো চিকন মুখ তুলে বলল, না, বাড়ি চলো। অতএব আমরা তিনজনে আবার মেজ সর্দারের বাড়ির পথ ধরলাম। বাড়ি ফেরার পথে জংলি কুল পারলাম, প্রজাপতি ধরলাম, কাঁচ পোকার পেছনে দৌড়লাম, ফিঙের পালক কুড়োলাম। তারপর উলের বলের মতো যে মনটাকে খুলতে খুলতে পাহাড়ে চড়েছিলাম, সেই মনটাকে আবার গুটোতে গুটোতে ফিরে এলাম। সাতবশিখির মেলা থেকে ফিরে এলাম। বিন্তি বলল, নে বুদুস, চা ধর। কি ভাবিস আকাশের দিকে চেয়ে সব সময়? কার কথা ভাবিস? হাসন সখী চুল ঝাঁকিয়ে বলল, তোকে বলবে কেন? তারপর হেসে বলল, তোর নিজের ভাবনা অন্য কাউকে দেখাস না রে বুদুস। আমি মাথা নাড়লাম। কেউ কি ইচ্ছে করলেই নিজের ভাবনা অন্যকে দেখাতে পারে? বিন্তি বলল, তুই ঠিক জানিস যে তুই মেলার ভিড়ে হারিয়ে যাসনি? আমি হাসলাম, বললাম, কি জানি রে, সেইটাই হয়তো ভাবছিলাম বসে। বিন্তি বলল, কাব্যি করিস না, চল বিকেলে টুংবাগানে বেরিয়ে আসি। যাবি? লাফিয়ে উঠলাম, বললাম, সত্যি যাবি? আর তোর সখী? সখী কথা না বলে আমলকি গাছের মতো সিধে দাঁড়িয়ে বাদামি চুল ছাড়ল। তারপর তার বুড়ো বাবার দিকে চাইল। বাবা কথা বলল না, তার হুঁকো বলল, হুড়ুত গুড়ুত। আমরা তিনজনে হাত ধরাধরি করে দৌড়তে দৌড়তে চিতল হরিণের তিনটি চঞ্চল ছানার মতো লাফাতে লাফাতে লাল মাটির পথে ধুলো উড়িয়ে ঝরে পড়া লাল পাতা মারিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে একসময় টুং বাগানে পৌঁছলাম। উঁচু উঁচু টুং গাছ, নিচটা অন্ধকার হয়ে আছে, ঝিরঝির করে ঝর্ণা ঝরছে ছায়ায় ছায়ায়, চুমুক চুমুক। এই ঝর্ণার পাশে রতু কাকা সোনা চিতা মেরেছিলেন। জায়গাটা কেমন ঠান্ডা ঠান্ডা, পচা পাতার সোঁদা গন্ধ, জার্মান জঙ্গলের অসভ্য সুবাস। উঁচু ডালে বসে একটা খয়েরি ঢাব পাখি ডাকছে ঢাব ঢাব ঢাব।
ডাকটা শুনে বিন্তি ভাসলো, বলল, ভাব ভাব ভাব। আমি বললাম, কার সঙ্গে? ও বলল, তা দিয়ে তোর দরকার কি? রোদটা পড়ে গেছিল। সমস্ত টুং বাগানের উঁচু উঁচু ডালের পাতায় একটা জলো সোনালি আভা লেগেছিল। দূরে স্নিগ্ধ নীল আকাশে লতা পাতার ফাঁকে ফাঁকে সন্ধে তারার মিষ্টি মুখটি এক ঝিলিক দেখা দিয়েই মিলিয়ে যাচ্ছিল। টুং বাগানে হাঁটতে হাঁটতে সোঁদা মাটির গন্ধ নাকে নিতে নিতে আমার হঠাৎ মন খারাপ হয়ে গেল। মনে হতে লাগলো সমস্ত দিনের হলুদ উষ্ণতাটা কেমন ধূসর শীতে রূপান্তরিত হয়ে গেল। বিন্তিকে বললাম, এখানে কেন এলি রে? বিন্তি জবাব দিল না। বিন্তির মুখের দিকে তাকিয়ে মনে হলো বিন্তি যেন কেমন অন্যরকম হয়ে গেছে। কালো টুরে শাড়িটা টান টান করে পড়েছে, গাছ কোমর করে জড়িয়েছে। বিন্তির নতুন নরম নরম খোঁপাটা ওর ঘাসের উপর লুটিয়ে আছে। বিন্তি ঘেমে গেছে, জোরে নিঃশ্বাস নিচ্ছে। বিন্তি আমার চোখের দিকে তাকালো, হঠাৎ তাকালো। আমার মনে হলো এর আগে বিন্তি কখনো আমার দিকে তাকায়নি। বিন্তির কালো চোখ দুটি সেই প্রায়ান্ধকারে চিতাবাঘের চোখের মতো জ্বলতে লাগলো। বিন্তি বলল, এখানে এলাম একটা খেলা খেলবো বলে। হাসন সখী এগিয়ে এলো, বাঁধো বাঁধো বাংলায় বলল, কি খেলা? কি খেলা রে বিন্তি? বিন্তি বলল, একটা মজার খেলা। বলেই বিন্তি আমাকে এক ঠেলা দিয়ে সামনে সরিয়ে ওর সখীর পাশে দাঁড়ালো। 14 বছরের বিন্তি চাবুকের মতো মুখ তুলে আমার দিকে চেয়ে বলল, বুদুস, আমাদের দিকে তাকা। তাকালাম। বিন্তি বলল, ভালো করে তাকা। বললাম, তাকিয়েছি তো। বিন্তি বলল, কি দেখছিস? দুজনকেই দেখছি। না, একজনকে দেখতে হবে। তার মানে? বিন্তি চুপ করে থেকে বলল, মানে নেই। তারপরেই বিন্তি বলল, আয় আমরা লুকোচুরি খেলি। তুই হারিয়ে যাবি আর আমরা তোকে খুঁজবো। যে তোকে আগে পাবে তারই হাত ধরে তুই বাড়ি ফিরবি, শুধু তার হাত ধরে। আমি বললাম, ভাগ, এটা একটা কি খেলা? বললাম, আর যাকে খুঁজে পাবো না সে পেছনে পেছনে আসবে একা একা। বললাম, বিন্তি, এখানে চিতাবাঘ আছে কিন্তু, রতু কাকা এই তো সেদিনই। বিন্তি বলল, আছে তো আছে, তোর তাতে কি? তুই তো লোকে বসে থাকবি, খুঁজবো তো আমরা, মরবো আমরা মরবো, তোর তাতে কি? যারা খোঁজে তারা তো মরেই এসেছে চিরদিন, নতুন কি? তারপর বিন্তি আর হাসন সখী পিছন ফিরে চোখ বন্ধ করে অনেক দূর এগিয়ে গেল বড় রাস্তা ধরে। তারপরেই দাঁড়িয়ে পড়ে বিন্তি বলল, বুদুস, তুই হারিয়ে যা। পা টিপে টিপে পচা পাতার উপর পা ফেলে কিছু দূর এগিয়ে আমি ঝর্ণাটার পেছনে একটা বড় পাথরের আড়ালে বালির উপরে মুখ নিচু করে বসে পড়লাম। ওরা তো দূরের কথা, আমি নিজেই নিজেকে দেখতে পাচ্ছিলাম না। এমন করেও হারানো যে যায় জানতাম না। দূর থেকে বিন্তির গলা শুনলাম, আমরা 50 গুনছি, তারপর তোকে খুঁজবো। কখন ওদের 50 গোনা শেষ হলো জানি না। হঠাৎ চারদিক নিস্তব্ধ হয়ে গেল। গাছের নিচে নদীর ধারে অন্ধকার নেমে এলো। শুধু ঢাপ পাখিটা ডাকতে লাগলো, ঢাপ 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 ঢাপ। মাথা নিচু করে হঠাৎ দেখলাম বালির উপরে চিতাবাঘের পায়ের দাগ। ভয় করতে লাগলো বেশ। অনেকক্ষণ কেটে গেল। একটা পেঁচা ডাকলো টুং বাগানের ম্যানেজারের বাংলোর কাছ থেকে। তারপর সব চুপচাপ। হঠাৎ আমার পেছনে বালিতে পাতায় একটা মৃদু খসখসানি শুনতে পেলাম। ভয়ে ভয়ে ঘাড় ফেরাতেই দেখি বিন্তি
বিন্তি আমার উপর ঝাঁপিয়ে পড়লো বাঘিনীর মতো। আমি পড়ে যেতে যেতে সামলে নিলাম, বললাম এ কি? বিন্তি আমার বুকের কাছে হামাগুড়ি দিয়ে এসে দু হাতে আমাকে সমানে কিল চড় ঘুষি মারতে লাগলো নিঃশব্দে। তারপরেই দেখলাম বিন্তি কাঁদছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। বিন্তি মারতে মারতে বলতে লাগলো, পাজি, বদমাইশ, অসভ্য। অবাক হয়ে বললাম, কি করছিস তুই? কি হলো? বিন্তি হাউ হাউ করে কেঁদে আমার দুটো কান দু হাতে ধরে বলল, তুই আমাকে ভালোবাসিস না? কেন কেন বল? তুই আমাকে ছাড়া ভালোবাসতে পারবি না, কাউকে না, কাউকে না, কাউকে না বলে বিন্তি অঝরে কাঁদতে লাগলো। বিন্তি পাগলির মতো হাত পা ছুঁড়তে লাগলো, বিড়বিড় করে বলল, তুই তুই আমাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবি না। সেই সায়ান্ধকারে ওর দু কাঁধে হাত রেখে আমার কাঁধ থেকে ওর হাত ছাড়িয়ে ওর মুখের দিকে ভালো করে তাকালাম। হয়তো এই প্রথম ভালো করে ওর দিকে তাকালাম। অবাক হয়ে দেখলাম বিন্তি অনেক বড় হয়ে গেছে। মনে হলো নিচুতলায় আমাদের এক্কা দোক্কা খেলার দিন শেষ হয়ে গেছে, প্রজাপতি ধরার দিন শেষ হয়ে গেছে। কাঁচপোকার পেছনে আর দুজনে আমরা কখনো ছুটব না। আমার ভীষণ খারাপ লাগতে লাগলো, আবার ভালোও লাগতে লাগলো। নিজেকে সাহসীও মনে হলো, আবার ভীষণ ভয়ও করতে লাগলো। বিন্তি তখনও কাঁদছিল। বিন্তিকে বললাম, ওঠো ওঠো বিন্তি। জীবনে এই প্রথম বিন্তিকে তুই বলতে পারলাম না। বললাম, ওঠো বিন্তি, বাড়ি চলো। বাড়ি যাবে না? বিন্তির হাত আমার হাতে নিয়ে আমরা ঝর্ণাতলা থেকে টুংবাগানের রাস্তায় এসে পড়লাম। পেছন থেকে মনে হলো অনেক দূর থেকে বিন্তির সখী ডাকছিল, বিন্তি, বিন্তি। গাছের পাতায় হাওয়ায় সেই ডাক কাঁপছিল। বিন্তি সাড়া দিল না। হাত ধরে আমরা দুজনে টুং ছড়ানো রাস্তায় হাঁটছিলাম। একটি একটি করে ঝিঁঝি ডেকে উঠছিল অন্ধকারে। আমি জানতাম বিন্তি সাড়া দেবে না। বিন্তি নামে যে অভিমানী ঝগড়াটি গেছো মেয়েটা ছিল, যে কথায় কথায় ছেলেদের সঙ্গে মারামারি করত, যে হাডুডুডু খেলতো, ওই নামের ডাকে আর কোনো দিন সাড়া দেবে না। আমার হঠাৎ মনে হলো কাঁচপোকার দিন পেছনে ফেলে আমরা দুজনে এগিয়ে চলেছি নতুন কোনো অস্বস্তি ভরা দিনের দিকে, জীবনের দিকে। বেশ কাটছিল খেলায় খেলায় বেলা। কেন যে বিন্তি বড় হয়ে গেল